হাই, আমি ডক্টর শোভানা পারভিন। আজকে একটা স্টোরি শেয়ার করি। আমার এনসিওপিডিতে একটা 26 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে আমার কাছে আসে এবং আমাকে বলে যে তার পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না যে কেন তার পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি তাকে এক্সামিনেশন করি, তার পেটটা প্যালপেট করি, তারপরে দেখি যে তার ইউটেরাসটা ঠিক এপিগ্যাস্ট্রিক রিজিয়নের একটু নিচে। তো আমি তাকে তার পিরিয়ডের হিস্ট্রি নিই, তাকে বলি যে লাস্ট পিরিয়ড কবে হয়েছে তার। সে বলে যে তার লাস্ট মান্থেই নাকি তার পিরিয়ড হয়েছে। আমি এটাও তাকে জিজ্ঞাসা করি যে এই পিরিয়ডের পরিমাণটা কেমন ছিল, মানে ব্লিডিংয়ের পরিমাণটা কেমন ছিল, খুব বেশি না কম, মানে কম। তো তখন সে বলে যে না, এভরি মান্থ যেরকম আমাদের 2 to 3 days ব্লিডিংটা হয় ঠিক সেরকমই হয়েছে। তো আমি তাকে ইউএসজি করতে পাঠাই এবং সে যখন ইউএসজি করে রিপোর্ট নিয়ে আসে তখন আমি দেখি যে সে কিন্তু 34 to 35 উইক্সের প্রেগনেন্ট। আমি তাকে জিজ্ঞাসা করি যে তুমি এটা বুঝতে পারো নি? তো তখন সে বলে যে না, আমার তো এভরি মান্থ পিরিয়ড হয়েছে ম্যাডাম, যার জন্য আমি কোনো রকম কিছু এক্সামিনেশন বা এরকম পেটের ছবি বা ইউএসজি কিছু করাইনি। তো এটাই হচ্ছে আজকের ডিসকাশন। ডিউরিং প্রেগনেন্সিতে আমাদের কিন্তু অল্প বিস্তর ব্লিডিংটা হয়ে থাকে। সেটার কারণ অনেকগুলোই থাকে। অনেক কিছু কমপ্লিকেশান থাকলে আমাদের কিন্তু এরকম ডিউরিং প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির সময় কিন্তু ব্লিডিং হতে পারে। যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে মানে প্রথম দিকে, প্রথম 2 থেকে 4 মাসের মধ্যে কিন্তু একটা ব্লিডিং দেখা যায়। সেই ব্লিডিংটাকে আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং বলি। যখন আমাদের বাচ্চাটা মানে ইউটারাসের মধ্যে ইমপ্লান্ট হয়, ঠিক ওই কনসিভ করার 10 থেকে 14 দিনের মধ্যে কিন্তু একটা ব্লিডিং হয়। সেটাও কিন্তু অনেক সময় এটা পিরিয়ড বলেও ধরা হয়, আবার মানে বেবিটা নষ্ট হয়ে গেছে বলেও ধরা হয়। কিন্তু ব্লিডিং মানেই যে মানে বেবি নষ্ট হয়ে যাওয়া বা ফিটাসটা নষ্ট হয়ে যাওয়া তা নয়, কিন্তু অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকাটা প্রয়োজন। এছাড়াও সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারেও মানে 7 মাসে বা 8 9 মাসেও কিন্তু আমাদের একটা ব্লিডিং দেখা যেতে পারে। সেটা বিভিন্ন রকম কারণে হয়। যেমন দুটো কারণ আমি আজকে বলবো, সেটা হলো একটা হলো প্লাসেন্টা প্রিভিয়া আর একটা হলো প্লাসেন্টা অ্যাবজর্পশন। প্লাসেন্টা প্রিভিয়াটা হচ্ছে আমাদের যে মানে ফুল, মানে গর্ভে যেটা আমরা ফুল বলি বাংলাতে, সেইটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক জরায়ুর মুখ বরাবর থাকে। সেই কারণেও কিন্তু আমাদের এই সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে একটু ব্লিডিং হতে পারে। মানে 6 7 8 9 মাসেও কিন্তু হালকা অল্প বিস্তর ব্লিডিং হতে পারে। খুব বেশি ব্লিডিং কিন্তু হয় না, অল্প অল্প ব্লিডিং হয়, মানে স্পটিং হয়। এছাড়াও প্লাসেন্টা অ্যাব্রাপশন, প্লাসেন্টা অ্যাব্রাপশনে হয়ে থাকে। অ্যাব্রাপশনটা হচ্ছে যে ইউটেরাসের থেকে মানে ইউটেরাসের লাইন থেকে আমাদের যে গর্ভের ফুলটা মানে প্লাসেন্টা, সেটা মানে সময়ের আগেই এটা ডিটাচ হয়ে যায়, যার কারণেও কিন্তু এই ব্লিডিংটা হয়ে থাকে। এই রকম যদি ব্লিডিং মানে দেখা যায় মানে কোনো প্রেগনেন্ট মহিলার, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এর যদি মানে এর কোনো রকম ট্রিটমেন্ট দরকার পড়ে বা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। তার কারণ হচ্ছে কারণ প্রেগনেন্সির সময় এরকম ব্লিডিং হলে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশান দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু মায়ের এবং বেবির দুজনেরই মানে প্রবলেম হতে পারে। তো অবশ্যই যদি কোনো রকম এরকম মানে ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে আমরা এরকম ব্লিডিং দেখে থাকি, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সেরকম ট্রিটমেন্ট করবো।